হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আগস্ট মাসের 8 তারিখ আর এখন বাজে সকাল 9:30। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি, বেরিয়ে গেছি। ওদিকে ট্রলি ব্যাগ গুছিয়ে নিয়েছি, হ্যান্ড ব্যাগ রয়েছে। তো আমি এখন যাচ্ছি উলুবেড়িয়াতে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। চলো মা, ও মা, আমার টিফিন বাটিটা দাও তো। আমি একটু টিফিন বানিয়ে নিয়েছি মানে ট্রেনে গিয়ে খাওয়ার জন্য। এই তো আমার এই যে ব্যাগটা আছে, হ্যাঁ এই ব্যাগে দিয়ে দাও। বৃষ্টি হয়ে আমাদের রাস্তা একদিকও ভালো না, এদিকটাও কাদা হয়ে গেছে, ওই দিকটাও কাদা হয়ে গেছে। তো আজকে অনেক দিন পর আবার উলুবেড়িয়া ফিরছি। অ্যাকচুয়ালি আমরা যে পুরী থেকে গেছিলাম ঘুরতে, পুরী থেকে ঘুরে আসার পরপরই মানে তার পরের দিনই আমি মুর্শিদাবাদ চলে আসি, কারণ আমার মেকআপের কাজ ছিল। তারপরে ক্লাসটা তো চলছিল, মেকআপের ক্লাস সেকেন্ড ব্যাচ চলছিল। তো এই কটা দিন আমি ইচ্ছে করেছিলাম, ভাবছিলাম যে এই কটা দিন টানা ক্লাস করি, ক্লাসটা আমি শেষ করে দেবো, তাহলে আমার পুরো হাত ছাড়া হয়ে যাবে। তো এই কটা দিন থাকার কারণ হচ্ছে ওটাই, পুরো মেকআপের ক্লাস, মেকআপের কাজ সব কিছু কমপ্লিট করে সেরে আমি এখন আজকে উলুবেড়িয়া। আর এই যে বাড়ি থেকে টিফিন বানিয়ে নিয়ে এসেছিলাম, ওখানে শসা, গাজর, ছোলা, পনির সব রকম দিয়ে দই দিয়ে মিশিয়ে নিয়ে এসেছিলাম, যেটা খেতে আমার খুব ভালো লাগে। এটা হাই প্রোটিন একটা ব্রেকফাস্ট বলতে পারো। তখন অবশ্য ব্রেকফাস্ট আনি, ওটা আমি লাঞ্চ বানিয়ে নিয়ে এসেছিলাম যেহেতু দুপুরে খেয়েছি। তো এখন আমি আছি শিয়ালদা মেট্রো স্টেশনে। আমি এখন মাঝে মধ্যে ভাবি, জানো তো, যে এই মানুষটা 2022 সালের আগে মানে ট্রেনে যাওয়া আসা বলো, মানে বাসেই বহরমপুরে ঠিকঠাক করে চিনতো না, সেই মানুষটা এখন ট্রেন তো বাদ দাও, মেট্রোতে করে এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক যাওয়া আসা করে। তাই ভাবি মানে সত্যি ওপরওয়ালা আছে বলেই সব সম্ভব। আর পরিস্থিতির কারণে সবাই সব কিছু শিখে যায়, যেটা আমার হয়েছে। এই পরিস্থিতিতে পড়েছি বলেই আমি সব শিখতে পেরেছি। হ্যালো, তো বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, স্নান করলাম, কারণ আজকে রাস্তায় এত মানে আজকে এমনিতে গরম ছিল, তারপর ট্রেনে এত পরিমাণে ভিড় ছিল, বিশেষ করে জলেশ্বরে, যেটা আমি লাস্টে ধরেছিলাম হাওড়া থেকে উলুবেড়িয়া, সেই লেভেলের ভিড়। যারা জলেশ্বরে যাওয়া আসা করো তারা জানবে যে জলেশ্বরে কী লেভেলের ভিড় হয়। তো প্রচণ্ড গরম লাগছিল। তো বাড়ি এসে স্নান টান করে একদম পুরো ফ্রেশ লাগছে। এবার কিছু একটু খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। আজকে সকালবেলায় মানে আজকে সারাদিন মোটামুটি তেমন কিছু খাইনি, বাড়ি থেকে সেই ডিম সেদ্ধ খেয়ে এসেছিলাম আর চা বিস্কুট খেয়েছি, আর ওই যেটা দেখলে সেটা ট্রেনের মধ্যে খেয়েছি। তাছাড়া ট্রেনের মধ্যেও আজকে কিচ্ছু খাইনি জল ছাড়া। তো দীপ্তর আসতে মোটামুটি এখনও আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা মতো সময় লাগবে। তো চলো আগে বাইরে মানে রান্নাঘরে গিয়ে দেখি খাবার কিছু আছে কিনা, কারণ সেই লেভেলের পেটে ছুঁচোতে দৌড়চ্ছে। খাওয়ার কিছু নেই না? এটাই হলো ব্যাপার, বাড়িতে কিছু খাবার নেই। দীপ্ত কখন আসবে জানি না, আমার সেই লেভেলের খিদে পেয়েছে। মানে কোনো কিছুই নেই বাড়িতে। ওকে ফোন করি, দেখি কিছু একটা আনতে বলি, বাট ওর আসতে তো এখন অনেক সময় লাগবে। তো কী আর করবো, এখন তো কিছু করার নেই, এখন একটু বসেই থাকি দীপ্ত আসা পর্যন্ত। ও বললো কিছু একটা নিয়ে আসতে। তো মাথায় হুট করে মনে পড়লো বাড়িতে টোস্ট আছে। এই যে টোস্টগুলো প্রায় 6 মাস আগে আমি নিয়ে এসে রেখেছিলাম আমাদের বাড়িতে। দীপ্ত গিয়ে এই টোস্ট একবার খেয়েছিল, ওর এত ভালো লেগেছিলো, সেই থেকে মানে নিয়ে আসি আমি, ওখান থেকেই নিয়ে আসি, শেষ হয়ে যায় আবার নিয়ে আসি। তো এই প্যাকেটটা উনি আর খোলেননি, মানে দুটো নিয়েছিলাম একসাথে, একটা খুলে রেখেছিলাম, ওটা শেষ হয়েছে, বাট ওইটার খোলা হয়নি বলে ওই প্যাকেটটা যে হাতও দেয়নি। এই যে টোস্টগুলো হয় এগুলো দু রকমের হয়, একটা মিনি টোস্ট হয় ছোটো ছোটো, ওগুলো আর এগুলো একই টেস্ট, বাট সাইজটা একটু আলাদা, বাট ওইগুলো দেখতে ভালো লাগে। আর এগুলো হচ্ছে ক্রিম লাগানো আছে এই টোস্টগুলোর মধ্যে, সেই কারণে আরও বেশি সুন্দর লাগে খেতে। তো তার কিছুক্ষণ পরে অবশ্য দীপ্ত চলে এসেছিলো বাড়ি। তো রাত্রে আর ভিডিওটা আমার শেষ করা হয়েছিল না। গুড মর্নিং সবাইকে। কালকে রাত্রে তো ভিডিওটা শেষ করা হয়নি। ঠিক আছে, হেঁটে যাবো কেন, বাইক আছে। বাইক থাকা সত্ত্বেও বলে কিনা হেঁটে যাবে, এখান থেকে 10 মিনিট হাঁটতে হবে। দীপ্ত বাইকে চলো। শরীরে জং ধরে গেছে না, হেঁটে হেঁটে তো শরীরে জং ধরাচ্ছে। হাঁটি না এমনটা নয়। তো কালকে রাত্রিবেলায় দুজনে আমরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি। তো এখন আমি আর দীপ্ত যাচ্ছি দীপ্তর ডাক্তার দেখাতে। বন্ধ করো দেখি হাসছে। তো এখন আমি আর দীপ্ত যাচ্ছি দীপ্তর ডাক্তার দেখাতে। অ্যাকচুয়ালি ওর গলায় টাকার দিকে গলায় প্রবলেম হচ্ছে, মানে টনসিলের প্রবলেম। এই 4-5 মাস ধরে ডাক্তার দেখিয়ে কমছেই না।
ওর গলার প্রবলেমটা প্রায় 5-6 মাসের ওপরেই মোটামুটি হয়ে গেল। তো ওই 4 মাস ধরে একই ডাক্তারকে দেখাচ্ছে, বাট একটুও কিছু কমছে না। তো ওকে বললাম, 2 মাস ডাক্তার দেখানোর পরে ওকে বললাম যে যখন কমছে না, গলার ওটা বেড়েই যাচ্ছে, তাহলে ভালো কোনো ডাক্তারকে দেখাও কলকাতায়। বাট কে শোনে কার কথা? ওই যেতে বললেই বলে যে অফিসে ছুটি দেবে না, এই সেই। ওকে কতবার করে বোঝায়, দেখো আগে তো শরীর ভালো থাকলে তুমি হাজারো কাজ পেয়ে যাবে, হাজারো সব কিছু ঠিক থাকবে, কিন্তু শরীর যদি ঠিক না থাকে তুমি কাজ করে কি করবে? আর কাজও তো ঠিকঠাক করে করতে পারবে না। বাট কে শোনে কার কথা? তো ডাক্তার আজকে বলল, মানে আমি জিজ্ঞেস করলাম যে এতদিন তো হয়ে গেল বাট কিছু তো কমছে না, তাহলে কি করার আছে? তো ডাক্তার বললো যে এখানে আজকে 5 দিনের ওষুধ দিয়েছে, ওষুধটা খুব কস্টলি, ওই 5 দিনের ওষুধ খাওয়ার পর যদি কমে তাহলে ভালো, না হলে সেটাকে অপারেশন করতে হবে। এই শুনে আমার মাথা খারাপ, মানে অপারেশন করতে হবে, মানে বুঝতে পারছো কতটা মানে গলার অপারেশন? তো আমি দীপ্তকে বললাম যে প্লিজ একটা ভালো ডাক্তার দেখাও কলকাতায় গিয়ে, একটা ডাক্তার দেখিয়ে তো অপারেশন করাটা ঠিক নয়। তো ওকে বারবার করে বলছি, ও বলছে যে অফিস থেকে ছুটি দেবে না, অফিস থেকে ছুটি দেবে না, মানে কোনো রকমভাবে শুনতেই চাইছে না। তো যাই হোক, বাড়ি ফিরে ওর জন্য একটু আলুর দম বানিয়ে নিলাম, কারণ পরোটা বাজার থেকে নিয়ে এসেছিলাম। আর আজকে যেহেতু একাদশী, দীপ্ত ভাত খাবে না বলতে নিরামিষ খাবে পুরো। তো বাজার থেকে পরোটা নিয়ে এসেছিলাম, আর পরোটার যে তরকারিটা ছিল ওটা ভালো না হওয়ার কারণে বাড়িতে আমি তরকারি বানাই আর কি। তো সেই দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিলাম, তারপর এখন বিকেলবেলা, এখন আমি আর দীপ্ত একটু বেরিয়েছি, কারণ সারাদিন ঘরে বসে বসে দুজনে মিলে ল্যাদ খাচ্ছিলাম। দীপ্তর যেহেতু আজকে অফিস ছুটি, যেহেতু সানডে ছিল, তো দুজনে একটু ঘুরতে বেরিয়েছিলাম, জানি না কোথায় যাব। দীপ্তকে বললাম চলো তো নদীর ধার ধরে, মানে গঙ্গার ধার ধরে, যেখানে ভালো জায়গা পাবো সেখানে গিয়ে একটু বসবো। এই গঙ্গার ধারে আমি প্রায় অনেক কবারই এর আগে এসেছি, কিন্তু প্রথম যখন আসতাম তখন এতটাও ভিড় দেখতাম না। এখন না অনেক ভিড় হয়, মানে থোকায়, মানে জায়গায় জায়গায় মানুষ থোকা হয়ে বসে থাকে। তো আমরা একটু বিকেলের দিকে বেরোলাম, সারাদিন তো দীপ্ত আমি বাড়িতেই, তো ভাবলাম বিকেলের দিকে একটু যাই, ঘুরে আসি, দুজনের মনটা ফ্রেশ হয়ে যাবে। তো এখন আমরা গঙ্গার ধারে বসে আছি। আর যে রাস্তাটা দিয়ে আসলাম আমরা, খুব সুন্দর রাস্তা, ফোনে কতটা কি ক্যাপচার করলো বুঝতে পারছি না, বাট এই যে এই রাস্তাটা দেখে বুঝতে পারছো কত সুন্দর, দুইদিকে সবুজ। তো হ্যাঁ, ক্যামেরাটা আমি এখন যে কারণে অন করলাম সেটা হচ্ছে তোমাকে আমার দুটো কোয়েশ্চেন আছে করার। তোমাকে অনেকে অনেক কোয়েশ্চেন করেছে, বাট সেই সব কোয়েশ্চেনগুলো আমি তোমাকে করবো না, মানে আমাকে নিয়ে কোয়েশ্চেন করেছে। আমরা যে পুরীতে ঘুরতে গেছিলাম সেখানে অনেকে ভালো কমেন্ট করেছে, খারাপ কমেন্ট থাকবে, এটা স্বাভাবিক। তো সেখানে একজন কমেন্ট করেছে যে এত ভিড়, আমরা তো ভিড়ের মধ্যে ছিলাম, তো একজন এই বলে কমেন্ট করেছে যে এত ভিড়ের মধ্যে আমি হারিয়ে গেলে তুমি বেঁচে যেতে, মানে এরকম টাইপের একজন কমেন্ট করেছে। তুমি তাকে কি বলতে চাও বলো, মানে আমি হারিয়ে গেলে তুমি সত্যি সত্যি বেঁচে যেতে? আমি জানি না তার উদ্দেশ্যটা কি, কেন সেই কথাটা বলেছে, কেন হারিয়ে গেলে বেঁচে যেত। হ্যাঁ, মানে আমি তোমার লাইফ থেকে হারিয়ে গেলে তুমি বেঁচে যেতে, আমি হয়তো তোমার জীবনটা একদম ধ্বংস করে দিয়েছি, এরকম টাইপের ব্যাপার। না, সেরকম কিছু ব্যাপার নেই। হ্যাঁ, আমাদের মধ্যে বিবাদ প্রচুর চলে, বাট আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি, অর্থাৎ এই কোশ্চেনের অ্যান্সার যুক্তিপূর্ণ, মানে ওর কোশ্চেনটা যুক্তিপূর্ণই না আমার। আর একজন কমেন্ট করেছে তুমি আমাকে এত সহ্য করো কি করে, মানে সে একদম এরকম করে কমেন্ট করেছে যে এই মেয়েটাকে দীপ্ত সহ্য করে কি করে, এরকম একটা ব্যাপার কোশ্চেনটা ছিল। ভালোবাসি তাই। হ্যাঁ, তার উত্তরটা অন্য একজন সাবস্ক্রাইবার দিয়ে দিয়েছে যে দীপ্তটা ভালোবাসে তাই একে সহ্য করে। তো এই হচ্ছে ব্যাপার, মানে কোনো রকম ভাবে কি গো চাবি লাগলো। তো এই হচ্ছে ব্যাপার, দীপ্ত আমায় কি করে, বাট আমার জীবন থেকে ওকে হারানোর জন্য অনেক পথ ও দিয়েছে, আমি নেই। সেটা যদি আমার জীবন থেকে হারানোর প্রয়োজনীয়তা আমি ফিল করতাম, বা আমি যদি মনে করতাম যে আমার জীবনে না থাকলে ভালো হতো, তাহলে আমাকে কিছু করতে হতো না। ও যা করেছে তাতে এমনি চলে যেত। হ্যাঁ, তো সেই আমি জায়গাটা চাইনি ও কখনো আমার জীবন থেকে যাক। হতে পারে হয়তো আমাকে সত্যি সহ্য করাটা কঠিন, সেই জন্যই হয়তো ওই রকম বলে বা রাগ করে, আমি তো ওকে ভালোবাসি। তো আশা করছি উত্তরগুলো পেয়ে গেছো। তো আজকে তো একাদশী তোমাদের বললাম, এবার বাইরে বেরিয়েছি, বাইরে বেরোনো মানেই তো আমাদের কিছু না কিছু খাওয়া দাওয়া, মানে শুধু আমাদের কথা বলছি না, সবাই বাইরে বেরোনো মানেই সবাই ফুচকা খাবে, এই খাবে সেই খাবে। বাট আজকে একাদশী, দীপ্ত পেঁয়াজ রসুন মাছ মাংস কিছুই খেতে পারবে না, তো দোকানের তো কোনো খাবার দাবার খাওয়া যাবে না। তো আমার প্ল্যান ছিল না, কেউ কিছু কমেন্ট করবে না, ধরো তুমি এটা
তো কোথাও গিয়ে আমাদের তো বসার প্ল্যান ছিল, তো আমরা সেরকম একটা সুন্দর জায়গা পেয়ে গেছি। বাট এই শুধু শুধু বসে থাকবো কেমন একটা লাগে, তাই বাড়ি থেকে দই আর বোঁদে নিয়ে এসেছে মিক্সড করে, এখানে খাবো আর একটু এই দই আর বোঁদে। তো এটা আমরা এখন দুজনে খাবো। এটা দিয়ে একটু একটা বেদানা কিনে নিলে ভালো হতো, বেদানার কলা। হ্যাঁ বেদানা কলা আর ভুট্টা বললে তুমি, ভুট্টাটাও নিয়ে আমরা তো আসা ওই যেত। রাস্তা দিয়ে হ্যাঁ আসিনি ঠিক আছে চল। যাওয়ার সময়। তো বাড়ি ফেরার পথে একটা দোকানে উঠলাম, ওর টিফিন বাটি কিনতে হতো। তোমাদের তো দেখিয়েছি ও কী করে অফিসে খাবার নিয়ে যায়, এতদিন ওইভাবেই ও খাবার নিয়ে গেছে। আমি কতদিন ওকে বলেছি যে একটা ভালো টিফিন বাটি কিনে দিই, একটা ওই যে কাচের যেগুলো হয় সেগুলো একটা কিনে দিই, তো না কোনো রকমভাবে ওগুলো নেবে না। ও এইরকম টাইপের স্টেনলেস স্টিলের চাইছিল যে একটা এরম থাকবে, দুটো ছোটো ছোটো বাটি থাকবে। বাট এই টিফিন বাটিটা ঠিক ছিল কিন্তু সাইজ একটু ছোট ছিল, কারণ ভাতের কোয়ান্টিটি খুবই কম ধরবে। আর এই কাচের এগুলো ভালো লাগছিল, কিন্তু কাচের এগুলো বলছে মানে দীপ্ত বলছে অনেক ব্যাগে জায়গা ধরে নেবে, তো কোনো রকমভাবে কোনোটা পছন্দ হলো না। তো দেখি অনলাইন থেকে আমাকেই দেখে নিতে হবে ওর জন্য, কারণ ও তো নিজের জন্য ভাবে না, যা ভাবার আমাকেই ভাবতে হয়। তো বাড়ি ফেরার পথে একটা আইসক্রিম আর পনির নিলাম, কারণ রাত্রিবেলায় পনির রান্না করব, যেহেতু আজকে নিরামিষ। আর নিরামিষে পনির হলে আমার একটু বেশ ভাল লাগে। আর এমনি পনির মাছ মাংসের থেকে আমাকে পনিরটা আমি বেশি খেতে ভালোবাসি। তো দীপ্ত বলেছিল রাত্রিবেলায় পরোটা করতে আর আলুর দম করতে, এবার আমি ভেবেছিলাম পরোটা আর আলুর দম শুধু ভালো লাগবে না, সকালে একবার খেয়েছি ওই একই জিনিস, তো ভাবলাম যে পনির নিয়ে যাই। তো সেই কারণে পনির নিয়ে এসেছি, আলুর দমের মধ্যে পনির কেটে কেটে দিয়ে দিয়েছিলাম। তো রাত্রিবেলায় হচ্ছে পরোটা আর আলুর দম। সব জায়গায় গামছা ঝুলবে, তোরটা ঝুলছে। সব জায়গায় গামছা ঝুলিয়ে রেখে দেবে। আগে দীপ্ত গামছা ইউজ করে রীতিমতো গামছার জায়গায় রেখে আসতো, বাট এখন করে না, গামছবার এখানে রেখে দেবে। ওর থেকে অভ্যাস আমার হয়ে গেছে, খারাপ অভ্যাসই বলি।